আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি সেটি হলো যে জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে অথবা জমি নামজারি বা খারিজ করার ক্ষেত্রে যে কীভাবে 2 নম্বরের আশ্রয় নেওয়া হয় সেই বিষয়টি সম্পর্কে। তো আসলে কিছু অসাধু ব্যবসায়ী এখানে রয়েছে বা কিছু অসাধু দলিল লেখকরা রয়েছে, যিনারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বা এই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে বা তাদের বিভিন্ন অসাধু কর্মকর্তাদের সাথে যোগ সাজসে যে কীভাবে একটা অবৈধ কাজ সম্পন্ন করে থাকে এবং সেই অবৈধ কাজের ভুক্তভোগী সাধারণত যারা পক্ষ থাকে তারা কিভাবে হয় সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটি আসলে কাউকে ছোটো করার জন্য নয়, এটি মূলত আমি তৈরি করতেছি একটি অ্যাওয়ারনেসমূলক ভিডিও হিসেবে যে যেহেতু আমরা কেউ না কেউ জমির সাথে সম্পৃক্ত রেখেই চলতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে এই ভিডিওর মাধ্যমে সচেতনতা তৈরি করা, যে ভুলগুলো করলে ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে সেই ভুলগুলো থেকে আপনাকে সতর্ক করাই হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য। এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রের মাধ্যমেই কিভাবে একজন ডিড রাইটার বা যেনারা খারিজ করে দেন, নামজারি করে দেন, 2 নম্বরি করে থাকে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। যে এখানে যে প্লটটি দেখতে পাচ্ছেন 107, 108 এবং 113, এই 3 দাগের মালিকানার মধ্যে মকসেদ, আমসের আর হচ্ছে আলাল, এরা হচ্ছে এই 3 দাগের থেকে এই জমিটুকু 10.25 খারিজ করে নিয়েছে। তো এখানে 107 দাগে 4.25% খারিজ পেয়েছে, 108 দাগে 2% জায়গা খারিজ পেয়েছে এবং 113 দাগে 4% জায়গা খারিজ পেয়েছে। তো এই যে খারিজটি করে দেওয়া হলো, এই খারিজের মধ্য থেকে কি হয়েছে যে মকসেদ, আমসের এবং আলাল এরা প্রত্যেকেই সমান সমান সম্পত্তির মালিক। প্রত্যেকেই এখানে প্রত্যেকেই এখানে 3.41% করে জমির মালিক, এই 3 দাগ মিলে। তো যেমন মকসেদ 107 দাগে জায়গার পরিমাণ আছে 4.25, এখানে 1.42 এবং 108 দাগের জমির পরিমাণ হচ্ছে 2 শতক, এখানে 0.66 এবং 113 দাগে 4 শতক, এখানে 1 পয়েন্ট জায়গার পরিমাণ 4 এবং এখানে মকসেদ মালিক হচ্ছে 1.33। তো এইভাবে প্রত্যেকে মালিক হয়। কিন্তু দেখা যায় কিছু সময় কৌশলগত কারণে জমি রেজিস্ট্রির প্রয়োজন হয়। তো রেজিস্ট্রির প্রয়োজন হলে এইখানে যেটি করা হয় যে এইখানে এই যে আমসের আছে, তো আমসের এই যে 107 দাগ যেটা রয়েছে, এই 107 দাগে ওনার একটা ঘরোয়া সামবন্টন হিসেবে ভূদখল করতেছে, কিন্তু 107 দাগে আমসেরের যে অংশটি রয়েছে 1.42, উনি এখানে 1.42 ভোগ করে না, এগুলো এই 2 প্লট মিলিয়ে তিনি ভোগ করেন। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু ওনাদের বন্টন নামা কোনো দলিল না থাকার কারণে আমসের চিন্তা করছে যে যদি আমরা ভিতরে থাকি, এই রাস্তার পার দিয়ে যদি মকসেদ অথবা আলাল জায়গাটা বিক্রি করে দেয় তাহলে ওনারা আর ভিতর থেকে বাহির হয়ে আসতে পারবে না। তাই ওই আমসের কি করছে, তার স্ত্রীর নামে কি করবে যে এখানে 107 দাগ থেকে স্ত্রী আমেনার নামে রাস্তার পাশ দিয়ে রেজিস্ট্রি করবে, দলিল করে দিবে। এখন প্রশ্ন হলো যে 107 দাগে এই আমসের মালিক হলো 1.42, কিন্তু সে কি করতে চাইতেছে এই 107 দাগের উত্তরাংশ হইতে 3.41% সে রেজিস্ট্রি করে দিতে চাইতেছে। তো এই ক্ষেত্রে কি হবে, যখন সে এখানে মালিক হইল 1.42, কিন্তু এই যে 3টা দাগ 107, 108 এবং 113, 10.25% কাটে উনি এইখান থেকে 3.41% জমি ওনার স্ত্রীর নামে হস্তান্তর করবে। তো এইটা প্রপার হইল যে উনি যে দাগে যতটুকু মালিক
উনি ওনার অংশটা উত্তর দিক দিয়ে নিতে পারে, সেটা ওনার নিতে হবে 1.42 107 দাগে। কিন্তু যেহেতু এই 3 দাগের কাত দিয়ে সে জায়গাটা নিতে চাচ্ছে, এটা নিলে যে কি সমস্যা হবে সেটা আমি আপনাদেরকে বলি। যে এটা যদি কোনো ডিড রাইটারের কাছে যাওয়া হয়, যিনি দলিল লিখেন, তার কাছে যাওয়ার সাথে সাথে বলবে যে হ্যাঁ এটা নেওয়া যাবে, এটা করে দেওয়া যাবে, এটা বৈধ হবে, টিকে যাবে। এটার কারণ হলো সে যদি এই দলিলটা নাও করে দেয়, অন্য কেউ না কেউ করে দেবে, তাই সে চায় যে সে যেন এই সুযোগটাকে হাতছাড়া না করে। তো এর কারণ হলো যে সেখানে একটি শর্ত লাগিয়ে দেয়, সেটি হলো যে এখানে আপনাকে কিছু অতিরিক্ত টাকা খরচ করতে হবে। আপনি কিছু অতিরিক্ত টাকা যদি খরচ করেন, তাহলে আপনি যে 3 দাগে যে এই 3 দাগে যে আপনি মালিক 3.41, এটি আপনি 7 দাগের উত্তর দিক থেকে নিতে পারবেন। তো এই যে ওনাকে কথাটা বলে, এটা হচ্ছে একটা ভুল, কারণ যদিও রেজিস্ট্রি হয়ে যাবে, বাট এখানে আরেকটি সমস্যা আছে, সেটি হলো যে যখন এই আমসের 107, 8 এবং 13 দাগের 10% কাতে 3.41% আমেনার নামে যখন রেজিস্ট্রি করে দেবে এবং এই আমেনার নামে যখন নামজারি করতে যাবে, তখন একটি প্রবলেম তৈরি হবে। যে কেন? যে আমেনাকে যখন এই 3 দাগের কাত দিয়ে তাকে জমির পরিমাণ লিখে দিল 3.41, তখন ওনারা কি করবে, যখন এই 3.41 জমি 107 দাগে থেকে রেজিস্ট্রি হওয়ার কারণে নামজারিতে দেবে, তখন ওইখানে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তারা বলবে যে আপনাদের কোনো বন্টননামা আছে কিনা। বন্টননামা 107 দাগ থেকে আপনার জায়গা 3.41 আছে কিনা সেই বিষয়গুলো দেখতে যাবে। যখন দেখবে যে না, তাদের কোনো বন্টননামা নাই, ইভেন 107 দাগে তার জমিটিকে 1.42, সেখানে 3.41 সে যদি রেজিস্ট্রি করে দিয়ে থাকে, তখন সেটি আর খারিজ পাওয়া সম্ভব হবে না। এইখানেও একটি শুভঙ্করের ফাঁকি আছে। সেটি কিভাবে? যে ব্রোকাররা খারিজ করার জন্য নেবে, তারা তখন কি বলবে, এই আমসেরকে বলবে যে তুমি যে স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দিয়েছ, এটা এই 7 দাগ থেকে তোমার নিতে হবে 1.42। যদি তুমি 7 দাগ থেকে 3.41 মানে পুরা যে অংশটা তুমি একই দাগে নিতেছ বা নেও, সেই ক্ষেত্রে তোমাকে অতিরিক্ত টাকা যদি তুমি দাও, সেখানে খারিজ করে দেওয়া যাবে। তখন স্বভাবত এই ট্র্যাপে আমসের পা দেবে, এবং পা দেওয়ার কারণে যেটি হবে যে এই 107 দাগে থেকে 3.41 কি করবে, যে এই আমেনা খাতুনের নামে নতুন নামজারি হবে। তো দেখেন, সে মালিক হলো 3 দাগ সহ 3.41, কিন্তু 1 দাগে তিনি রেজিস্ট্রি করে দিলেন, এবং সেইখান থেকে সেই রেজিস্ট্রি মূলে যখন তিনি খারিজ করে নেবেন, তখন তার এই জায়গাটা কোনো অবস্থাতেই টিকবে না। সেই ক্ষেত্রে যে কাজটি করা হবে, যে এই যে মোকসেদ এবং আলাল যিনি রয়েছে, তিনারা কি করবেন, যে এটার বিরুদ্ধে তখন মিসকেস করবে। যে কি, যে তখন ওনার এই ভ্যালিড পেপারস দিয়ে যে 107 দাগে 4.25, 108 দাগে 2 এবং 113 দাগে 4, মোট 10.25 মানে 10% কাগজপত্র দিয়ে যখন ওনাদের 3 জনের নামে খারিজের পেপার দিয়ে যখন আমেনাকে যে 107 দাগ থেকে 3.41 রেজিস্ট্রি করে দেওয়া হলো এবং রেজিস্ট্রি মূলে তাকে নামজারি করে দেওয়া হলো, এই নামজারির বিরুদ্ধে যখন একটা মিসকেস দেওয়া হবে, তখন অটোমেটিক্যালি এই মিসকেস ভেঙে আবার সেই মোকসেদ, আমসের এবং আলালের যে মালিকানা যে খতিয়ানটি ছিল, সেই খতিয়ানে 10.25 মানে 10% চলে যাবে। চলে যাবার কারণে কি হবে, মাঝখানে যে কতগুলো টাকা তিনি খরচ করলেন, সে টাকাগুলো একরকম বলা যায় যে জলে চলে যাবে। তো এখান থেকে তৃতীয় পক্ষ যারা ব্রোকার ছিল বা যারা এই কাজগুলো প্রলোভন দেখিয়ে করে দিল বা করে দিয়েছিল, তারা এখানে লাভবান হয়ে কি করবে, এখানে আমসেরকে ক্ষতিগ্রস্ত করলো। এই জন্য আপনাদের যেটা প্রয়োজন, সেই ক্ষেত্রে যে এরকম করার প্রয়োজন হতে পারে যে আমি যে জায়গায় যতটুকু পাই ততটুকু রেজিস্ট্রি করে দিতে পারেন। আর যদি সেটিও না করেন, আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো যে আপনি তাদের সাথে একটা নেগোসিয়েশন করে একটা বন্টননামায় গিয়ে আপনি এখান থেকে লিখে দিতে পারেন। কিন্তু যখন এই জায়গাটার ভ্যালু আর এই জায়গাটার ভ্যালু সমান না, তখন আপনি যতই এখান থেকে টোটাল জায়গাটার কষ্ট নিয়ে যেতে চাইবেন, তখন কেউই দেবে না। তো তার জন্য আপনাকে যেটা প্রপার ওয়েতে আপনি 1.42 পান, 1.42 আপনি রাস্তার দিক থেকে নিয়ে গেলে ওনারা কখনো যদি বিক্রি করে, তখন আপনি সেটাকে ট্র্যাক করে আপনি একটি রাস্তা ভিতর থেকে বের হওয়ার জন্য করে নিতে পারবেন বা রাখতে পারবেন, যে আপনার যদি এখানে এইভাবে আমাকে রাস্তা না দেন, তাহলে আমার রাস্তার
পাশ ঘেঁষে যে 1.42% আমার স্ত্রীর নামে আছে তিনিও রাস্তা দেবে না, এইটা হতে পারে। ঠিক এইভাবেই সাধারণত যারা ক্লায়েন্ট আছে বা জমি সংক্রান্ত বিষয় একটু কম বোঝে তাদেরকে ঠকানো হয়। আমার মনে হয় যে আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো তাই আপনারা যারা আছেন কোনো দালালের মানে ট্র্যাপে পা না দিয়ে সঠিক ওয়েতে কাজ করার চেষ্টা করেন, এতে আপনাদের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।